হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 10:30 মতো। এই 10:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এই জামা কাপড়গুলো হচ্ছে আগের দিনের ছিল, মানে কেচে রাখা হয়েছিল, মানে গোটানো হয়নি। সন্ধ্যাবেলায় তুলে রেখেছিলাম কিন্তু ভাঁজ করা হয়নি, তো ওইগুলোই এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর অনেকগুলোই জামা কাপড় কাচা হয়েছিল, তো এই জামা কাপড়গুলো ওইভাবে যদি রয়ে যায় তাহলে জায়গাটা দেখতেও বাজে লাগবে। তো এই সময় ভাবলাম যে এগুলো ভাঁজ করে তুলে রেখে দিই। আর যদি ওরকম পড়ে থাকে তাহলে দেখবে ওগুলো আবারও নোংরা হয়ে যাবে। তো যাই হোক, এগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। প্রতিদিন তোমাদেরকে আমি সকালের রুটিনটা শেয়ার করে থাকি। আজকে আমি এই সকাল 10:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত আমার যে রুটিন, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে যে জামা কাপড়গুলো ভাঁজ করে এর বালতির মধ্যে রেখে দিচ্ছি। এখানে আমরা হচ্ছে রেগুলার যে ইউজ করা জিনিসগুলো সেগুলো রেখে দিই। তারপরে এই যে আমার জ্যাকেটটা অনেক দিন ধরেই পড়ে রয়েছিল, মানে বাড়ি থেকে এসে আর গোটানো হয়নি, তো ওটাও কেচে তারপরে ভাঁজ করে এখানে শোকেসের মধ্যে রেখে দিচ্ছি। কারণ এখন আর জ্যাকেট লাগবে না, কোথাও গেলে আমি এই জ্যাকেটটা ব্যবহার করি, বাড়িতেও তো আর জ্যাকেট পরা যাবে না। তারপরে যে স্নানটা করে চলে এলাম। স্নানটা করে এসে জামা কাপড়গুলো একটু মিলে নিচ্ছি। আর এই বারান্দাটা আমাদের খোলা হয় না, মাঝে মধ্যে খোলা হয়, তো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো সব রকম জামা কাপড় ওখানে মেলা আছে, যেগুলো শুকনো হয়নি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছো, তো তোমাদের যদি কোনো কাজ আমার ভিডিওতে এতটুকু ভালো লেগে যায় তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি আমার সঙ্গে থাকতে চাও, মানে আমার প্রতিদিন ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছে তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তারপর এই যে বিকেলবেলায় চলে এলাম, স্নান করে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম। তারপরে বিকেলবেলায় এসে একটু চা করে নিলাম। আমার হাজব্যান্ড যেহেতু স্কুল থেকে চলে এসছে, তাই দুজনের জন্য একটু চা করে চা বিস্কুট খেয়ে নিলাম। আর তারপরে এই যে রান্নার কাজে চলে এলাম। তো এখন আমি একটু পেঁয়াজ আর গোটা জিরে আর শুকনো লঙ্কা এগুলো একটু ভেজে তুলে রাখবো। আর যেহেতু আজকে আমি একটু ভর্তা করব, মানে একটা গাজর সেদ্ধ হতে দিয়েছি ভাতে, আর কয়েকটা সিম, তো তার জন্য এই ভাজাগুলো লাগবে। তো তার জন্য একটু পেঁয়াজ, গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটু গোটা জিরা এগুলো ভেজে এখন আমি তুলে নেব। আজকে রাত্রেবেলায় আর রুটি হবে না, আজকে আমরা ভাত খাবো। তো একদিকে দেখো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর তারপর ওই ভাজাগুলো তুলে ওই তেলের মধ্যে একটু সয়াবিন, আলু আর একটু পেঁপে কেটে রেখেছিলাম, তো সেগুলোই এখন আমি ভেজে নেব। ও তার ভাজার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই ভাজাগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। আর এরপর এখানে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে একটু মশলাগুলো কষিয়ে নেব। সেই মশলাগুলো হচ্ছে একটু পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর হচ্ছে দুটো লঙ্কা, তো এগুলো থেকে দিয়ে আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর একটু অল্প পরিমাণে ওই মশলার মধ্যে জল এড করব।
তারপর ওই মশলার মধ্যে ভেজে রাখা সয়াবিন আলু পেঁপে দিয়ে খুব ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব, যাতে তরকারির মধ্যে মশলাটা ঢুকে যায়। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব, যে জলে পেঁপে আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমার এই তরকারি হয়ে যাবে। আর উল্টো দিকে যে ভাত হচ্ছে, সেখানে আমি একটু গাজর ভাতে দিয়েছিলাম আর কয়েকটা শিম ভাতে দিয়েছিলাম। তো সেইগুলো এখন ওই যে ভেজে রাখা পেঁয়াজ, তারপরে গোটা জিরে, শুকনো লঙ্কা, ওইগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আজকে রাত্রেবেলা এই 2 রকম ভর্তা হবে, আর হচ্ছে ওই তরকারি মানে সয়াবিন আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি, মাখা মাখা তরকারি হবে। এটাই আজকের রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা আর খুব একটা বড় করলাম না, আজকে এতদূর পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার সঙ্গে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য দিন অন্য কোনো ব্লগ।